নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। কয়েকদিন আগে আমার দাদা আমাকে আর আমার বৌদি অর্থাৎ নম্রতাকে আমাদের দুজনকে নিয়ে ও ঘুরতে গিয়েছিল মৌসুনী আইল্যান্ড। একদিনেরই ঘোরা ছিল। তো সেই ভিডিওটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গিয়েছি, সেখানে গিয়ে কি হয়েছে, কি করেছি সবটাই দেখাবো। তো আমরা কালিকাপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছি, সোনারপুর নেমেছি। তারপর সোনারপুর থেকে আমরা নামখানা লোকাল ধরে নামখানায় পৌঁছে গেছি। মোটামুটি নামখানাতে পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টা মতো, সোনারপুর থেকে নামখানা পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। তারপরে স্টেশন চত্বরে নেমে আমরা দেখছি এখানে প্রচুর টোটো আছে। তো আমরা একদমই স্টেশন চত্বরের কাছাকাছি যে টোটোগুলো ছিল সেখান থেকে উঠিনি, বেশ কিছুটা হেঁটে গিয়ে আমরা তারপরে টোটোতে উঠেছি। মৌসুনী দ্বীপে যেতে গেলে মাঝখানে পড়বে চেনাই নদী, নদীটা পার করতে লাগবে। আমরা স্টেশন থেকে টোটো ধরে নিলাম এবং পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাট। নদী পার করেই আবার টোটোতে ওঠা এবং সেখানে থেকেই আমরা চলে যাব হচ্ছে মৌসুনী আইল্যান্ড। বাইকও পারাপার করা যায় এই নৌকাতে করে, আর যারা গাড়িতে আসবেন তারা হুজ্জুতির ঘাট হয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। এটাই কি নদী? এখান থেকে তোমার গড়িয়ে দিই, সূর্য ঘুরিয়ে রোদের মতো আমি তাহলে বিকালে আসবো, আমাকে নিবি ভালো করে। বিকালে আসবো ঘুরতে, সামনে যাচ্ছি, ভালো করে নিবি। সবাইকে ধরে থাকো। তো বন্ধুরা, আমরা নদীটা পার করে ফেলেছি। এবার নদীটা পার করে এসে আমরা টোটোতে উঠে গেছি এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চলে এসেছি, আমরা এসেছি বিচ ক্যান্ডিতে এবং সেখানের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। এখানেই আমরা আজকের দিনটা থাকবো। তো এখানের আপ্যায়ন কেমন, তাদের খাওয়া দাওয়া এবং ভিতরের পরিবেশটা কেমন সবটাই আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমরা যাওয়াতেই আমাদেরকে দিয়ে দিল ডাব। তো দাদা ওখানে বিলটা পেমেন্ট করছে। তো চলুন আমি ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। তো দুপুরবেলা আমরা এখন খাবার জায়গাতে চলে এসেছি। তো এখানে খাবার দাবার খুব ভালোই ছিল। ভাত ছিল, ডাল ছিল, পোস্ত আলুর তরকারি ছিল, আলু ভাজা ছিল, মাছ ভাজা ছিল, চিংড়ির মালাইকারি ছিল, পমফ্রেট ছিল, মানে পমফ্রেট মাছের একটা গ্রেভি করে দিয়েছিল। এছাড়া ছিল চাটনি, পাঁপড়। তো খুবই সুন্দর খাওয়া দাওয়া। এখন বিকালের সময়, তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা একদম অন্যরকম লাগছে। সৌন্দর্যটা আরও যেন ফুটে উঠেছে। একদিকে হচ্ছে সমুদ্র আর একদিকে বিচ ক্যান্ডির এই সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। এখন সন্ধেবেলা, আর সন্ধ্যের পরিবেশটা ভীষণ সুন্দর। একদিকে সমুদ্র আর একদিকে গান চলছে, আর এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট দিয়ে অন্যরকমভাবে সাজানো, আর এই যেখানটায় আগুন জ্বলছে এখানে হচ্ছে কেউ যদি চিকেন অর্ডার দিয়ে গ্রিল চিকেন বা তন্দুরি চিকেন বানাতে চায় তো তারা সেখানে করতে পারে। এছাড়া আমাদের সন্ধ্যের টিফিন দিয়েছিল পেঁয়াজি আর মুড়ি, আর রাতের খাবারের মধ্যে ছিল হচ্ছে একটা সবজির তরকারি, আর ছিল চিকেন আর রুটি। তো যারা মাটন খেতে চায় তারা মাটন খেতে পারে, আমি চিকেন খাই তাই আমি চিকেন নিয়েছি। তো এটা হলো পরের দিন সকালবেলা। তো আমি আপনাদেরকে, বুঝতেই পাচ্ছেন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার এই যে বিচ ক্যান্ডি, এখানের নিয়মাবলী আছে, তো সেই চার্টটা আপনাদেরকে দেখালাম।
এখন এই বাজে 6টা মতো। তো এখন চারিদিকে এরা এই যে ছোট ছোট ভাইগুলো আছে তারা এখন ঝাড় দিয়ে এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমরা তিনজনে এখন একটু ম্যানগ্রোভের দিকে যাব এবং সেখানে সমুদ্র আছে, সমুদ্রটাও দেখব। আর বিচ ক্যান্ডির একদম অপোজিটে একটা কাকিমার চায়ের দোকান আছে, দাদা এখন সেখানে বসে চা খাচ্ছে এবং এখানে যাবতীয় সব ধরনেরই খাবার পাওয়া যায়। যদিও বিচ ক্যান্ডির ভিতরে ওই ক্যাম্পের মধ্যেও কিন্তু চায়ের ব্যবস্থা আছে। আমরা এখন ম্যানগ্রোভের মধ্যে চলে এসেছি। তো চারিদিকটা এতটাই ঘন জঙ্গল, বেশ অন্ধকার অন্ধকার মতোই লাগছে। আমি হেঁটে যাই একটু আগের দিকে। চলো। এখানে বোটিং হয় নাকি? না না। এবার আমাদের বিচ ক্যান্ডি থেকে বেরিয়ে আসার সময়, তো সকালে টিফিনটাও করে নিলাম, লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি, একটা তরকারি ছিল। মৌসুনি আইল্যান্ড কিভাবে যেতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখানকার পরিবেশটাও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।